আল্লাহ বলছে মুসলমান না হইয়া মরিও না। এখন শুধুমাত্র মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে, জন্মসূত্রে মুসলমান হলে চলবে না। মুসলমানের মতো মুসলমান কত হবে? আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না। বোঝা গেল হাত দিয়া লাঠিয়ালি করা যাবে না, হাত দিয়া বোমা মারা যাবে না, হাত দিয়া কাউকে হত্যা করা যাবে না। এই হাতটা অন্যের কাছ থেকে নিরাপদে রাখতে হবে, অন্যের অনিষ্ট থেকে হাতকে দূরে রাখতে হবে। জবানের কথার দ্বারা এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা ফিতনা তৈরি হবে, মানুষ কষ্ট পায়। এই জন্য আমার নবী বলেছেন, যারা হাত এবং জবানের দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, আমার নবীকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে। আর যদি আপনি না মানেন তাইলে কি হবে সেটাও শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বাবা, এই জাল করে চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, আর আপনি যদি আল্লাহর বিধান না মানেন, নবীর বিধান না মানেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামের আগুন আমি আল্লাহ ধরাবো মানুষ দিয়া আর পাথর দ্বারা। এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই লাকড়িটা যদি আমি তাহিরি হয়, এই লাকড়িটা যদি আমার ভাই কামরুজ্জামান হয়, তাইলে কি উপায় হবে আমাদের? এই জন্য যুবক ভাইয়েরা আমার, নবী ছাড়া কোনো উপায় নাই, আল্লাহকে না মানলে উপায় নাই, কোরআন না মানলে কোনো উপায় নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। ও যুবক, আমি হাসির খোরাক দিতেছি না, আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনা করে নিয়ে যাবো। সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, আপনারা একটু আনন্দ নিয়েছেন, আসলে আনন্দের জন্য বলি নাই। আমি শুধু বুঝাইতে চাইতেছি, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার নিচ থেকে মাটির নিচে যাইয়া, দুনিয়া থেকে মাটির নিচে যাইয়া পিঠের নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা কিছু করবেন মরার আগেই করতে হবে, মরার পরে শুধু হিসাব আর হিসাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি হিসাব দিব আমরা? গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে বাবা, আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, নবীকে নবী হিসাবে মহব্বত করা লাগবে। শুধুমাত্র মুখে মুখে নবীরে ভালোবাসি বললে চলবে না। আমার নবী যা বলছে করো, তা করতে হবে। যা থেকে বলছে তুমি দূরে থাকো, তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্য আমার যুবক ভাইরা, ও আমার জাল করির বাবারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র গোলামি করার জন্য। এই জন্য আজকে যারা এখানে এসেছেন, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, তাইলে কি লইয়া আপনি হাসরের ময়দানে উঠবেন? একটা বার চিন্তা করেন, আজকেই যদি মরণ হইয়া যায়, কবরের ভিতরে আপনার কালকে রাত্রটা কেমন কাটবে? সব মানুষ আপনাকে বিদায় দিয়া যার যার বাড়িতে চলে যাবে, কেউ আপনার কবর আযাবের ভাগ নিবে না। দুনিয়া থেকে চলে গেলে আপনার সম্পদের ভাগ নেওয়ার কোনো মানুষের অভাব নাই, আপনার জায়গা জমির ভাগ নেওয়ার কোনো অভাব নাই, কিন্তু কবর আযাবের ভাগ পৃথিবীর কেউ আপনার নিবে না রে বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, দুনিয়াতে চলাফেরা করতেছেন, ব্যবসা করতেছেন, কিন্তু আপনাকে বলবো, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে অন্যায় করে থাকলে
ক্ষমা চেয়ে নেন। কাহারো কাছ কেউ পানা দানা থাকলে আপনি কমপ্লিট করে নেন। কাহারো কাছ থেকে ঋণ আনলে ঋণটা পরিশোধ করে নেন। ওয়াদাকে ঠিক করেন, কারণ যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। এই বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হায় 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 হায়, আহারে এ যুবক, বৃষ্টিতে কবরটায় কোমর পানি হয়ে গেছে। এই যুবক, বৃষ্টিতে কবরটার ভিতরে গলা পানি হয়ে হাড্ডিগুলা ভাসতেছে। আর এই এত তাজা শরীরটা ভাসতেছে। কিসের চেহারা, কিসের ধন সম্পদ, কিসের কি? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য পাগল, সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল। আপনি চেয়ারম্যান, মারা গিয়েছেন, 5 জন রেডি হয়ে গেছে আপনার চেয়ারটাতে বসার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলা কি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই নারায়ণগঞ্জ ফতুল্লাহ জালকুড়িতে আদবের সাথে ইখলাস নিয়ে এই মাহফিল আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে আবারও কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সময়। এমন কাজ করে যান
আপনি মারা যাওয়ার পরে যেন মানুষ আপনাকে স্মরণ করে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দোয়া যদি পেতে চাই, নিজের জীবনকে যদি আলোকিত করতে চাই, তাহলে আমাদের অন্তরকে ঠিক করতে হবে। আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার লাশের মাঝে পচন ধরবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। তো সুতরাং এক বান্দা কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনে পতিত হয়, আর এক বান্দা কবরে যাওয়ার পরে তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দেওয়া হয়। আবার আরেক প্রকারের বান্দা কবরে ঘুমিয়ে থাকে, আবার সজাগ হয়। মাঝে মাঝে তারা কোরআন তেলাওয়াত করে, আবার নামাজ পড়ে। শুধুমাত্র তাই নয়, তারা রুহানিভাবে যেখানে খুশি সেখানে ঘুরতে পারে। শুধুমাত্র তাই নয়, ইনদা রব্বিহিম ইউরজাকুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম যারা, তারাও বান্দা। একটু আস্তে, একটু আস্তে। যারা আগুন দিয়ে জ্বলতেছে তারাও বান্দা, যারা জান্নাতের গালিচায় কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে তারাও বান্দা, যারা মাঝে মাঝে সজাগ হয় আবার যেখানে খুশি সেখানে ঘুরে আবার জান্নাতের রিজিক খায় তারাও বান্দা। তাহলে সবাই তো বান্দা। বান্দা এবং বন্ধুর মাঝে পার্থক্য কি? বান্দা যারা দুনিয়ামুখী হয়ে যায়, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে, এরা কি হয় জানেন? এরা আল্লাহর কাছে অনেক মর্যাদা পায়। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আজকে হাজার হাজার মানুষ, জায়গা হচ্ছে না, গরমের মাঝে তীব্র তাপদাহ। আজকে রেকর্ড ভেঙেছে 43 ডিগ্রি সেলসিয়াস, সৌদি আরবের রেকর্ড। সেম অনুভব করেছি আজকে আমরা। তো সুতরাং এই তাপদাহ কেন আসে, এত গরম কেন আসে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। আমি কি বোঝাতে পেরেছি? আমাদের যে সম্পদ, এই সম্পদের সুষম বন্টন নীতির আলোকে আমরা জাকাত প্রদান না করার কারণে আসমানি গজব, করোনা, আয়লা, নার্গিস, টর্নেডো, ঘূর্ণিঝড়, তাপদাহ বিভিন্ন আমাদের মাঝে অ্যাটাক করতেছে। মনে রাখবেন, জাকাত দেওয়া বন্ধ করে দিলে আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন উপেনে গোপনে পাপ কাজ বাড়িয়ে দেয়, তখন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মহামারী থেকে বাঁচতে চাই কি চাই না? মহামারী থেকে বাঁচতে গেলে পাপ কাজ ছেড়ে দিতে হবে। আর আসমানে এই যে গরম বলতেছেন, এগুলো আপনারা যখন জাকাত দিবেন সব ঠিক হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু এখন উল্টা চাইতেছি আল্লাহর কাছে, উল্টা উল্টা। সালাতুল ইস্তিসকার নামাজ ঠিক আছে, সালাতুল ইস্তিসকার নামাজ ঠিক আছে, এটা সুন্নাহ। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা এসেছেন, রাসূল দোয়া করেছেন, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়েছে। একটু পরে বৃষ্টিতে সব হাট ঘাট মাঠ সব ভেসে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বৃষ্টিটা থামান, পানি বেশি হয়ে যাচ্ছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল একটা মুচকি হাসি দিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি তওবা করুন, তাহলে তবে আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করবেন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এখানে আমার মনে হয় আমি এখানে প্রথম এসেছি। আপনাদের নারায়ণগঞ্জে আমি বারবার এসেছি, কিন্তু যতটা মাহফিলে এসেছি প্রত্যেকটা মাহফিল তারা মাঠ ঠিক করতে পারে নাই। দাওয়াত করার সময় বারবার বলেছি যে সুন্দর করে মানুষ যেন কষ্ট না পায়, মাঠটা বড় করবেন, আরো বড় করবেন। কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে।
কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, মানুষ দিন বুঝতে শুরু করেছে। মানুষ এখন ধর্মকে নিয়ে গবেষণা করে। আপনি মনে করতেছেন যে মাথায় পাগড়ি লাগাইছি, আমি বুঝি বড় হুজুর আর আল্লাহর ওলি হয়ে গেছি। আপনার খবরও নাই। বহুত পাগড়িওয়ালা দুজকে যাবে, বহুত দাড়িওয়ালা দুজকে যাবে, বহুত নামাজিওয়ালা দুজকে যাবে। খবর নিয়ে দেখেন, কিছু কিছু মানুষ আছে রিক্সা চালাইতেছে, গামছা দিয়া মুখ মুছতেছে, আজানের টাইমে মসজিদে ঢুকে গেছে, হৃদয়টাকে নবীর প্রেমের খনি বানাইছে। এই ব্যক্তি মাদ্রাসার গেটেও যায় নাই, কোরআন হাদিস পড়েও নাই। এই লোকটা চারটা জিনিস ধারণ কইরা বান্দা থেকে বন্ধু হয়েছে। একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত, আরেকটা হলো মা বাবার খেদমত। এই চারটা জিনিসের গলার মালা বানায় ফেলছে। আপনি আছেন বড় বড় কিতাব লইয়া, আর ওই বেড়া সোহবতের দ্বারা, খেদমতের দ্বারা, এবাদতের দ্বারা, সিএনজিওয়ালা, অটোরিক্সাওয়ালা, কোদাল দিয়া মাটি কাটুন্নাওয়ালা, কলেজে পড়ুন না, ইউনিভার্সিটির পড়ুন না, গোপনে আল্লাহর সঙ্গে প্রেম কানেকশন করে বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। দেখবেন কিছু কিছু মুরব্বী আছে এরই ক্ষেত্রের মধ্যে ঘাস বাসে, বাছার পরে যখন দেখা যায় আজান হয়েছে, তখন সে কোমরে গামছাটা খুলে গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায়া যায়। এই লোকটার চেহারা কালো, কিন্তু মরার পরে দেখা যায় এই চেহারাটা নূরের মতন দেখা যায়। তো বুঝতে পেরেছেন, আমি শুরুতেই বলেছি এই জায়গাটাকে ঠিক করতে হবে, অন্তরটাকে ঠিক করতে হবে। অন্তর ঠিক, সব ঠিক। এই অন্তরে যখন পছন্দরে, দেহ পছন্দরে, অন্তর যখন সতেজ থাকে, দেহটাও সতেজ থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা জানাজার নামাজ আমি নিজেই পড়াইছি, একটা জানাজার নামাজের লাশ আমি দেখে এসেছি। তবে এতটুকু বলবো, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো, যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন পর্যন্ত ইবাদত করবো একজনের। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই দুনিয়ার সব ফান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি থাকবেন। যাররা যাররা পরিমাণ হিসাব আমার আল্লাহ আপনার কাছ থেকে, আমার কাছ থেকে নিবেন। আল্লাহ সব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। এরপরও কাদের মধ্যে দুইজন ফেরেশতা লাগাইছে? কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু, গোপনে প্রকাশ্যে যা করি না কেন, সব কিছুর হিসাব নেবে একজন। জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শরীফ পড়ি বলি কি খারাপ লাগে? কষ্ট লাগে আপনাদের কাছে? আমি তেলাওয়াত করলে যে সওয়াব পাবো, আপনারা শুনলে সেই সওয়াব পাবেন। মারহাবা কর। এদিকে লাভ না লস? আরো জোরে লাভ না লস? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে কে? এরপর আমরা আজান যখন মসজিদে হয়, আমরা নামাজের মধ্যে যাই না। ইচ্ছে করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারে। ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুবা বানায় রাখতে পারে। এরপর আল্লাহ আমাদেরকে ঘুম থেকে উঠাইছে, আবার আমাদেরকে কাজকর্ম করাইয়া 3 বেলা খাওয়াইছে, রিজিকও দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোবা বানাই নাই।
কেন? তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. He is the forgiving and loving. আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেম করে বানিয়েছেন। আপনার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। এই মুখ, এই চেহারার ভিতরে জবান আছে না নাই? আছে কিনা বলেন? এই জবান দিয়ে জিকির করব কার? জবান দিয়ে জিকির হবে কার? আল্লাহ। এখানের ভিতরে আল্লাহ একটা জবান দিয়েছেন। এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জবান দিয়ে জিকির হবে কার? আল্লাহ বলছে, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। আমাদের জিকির হলো ইবাদতের দ্বারা। আর আল্লাহর জিকির আযকুরকুম, তাফসীর খুললা দেখেন, আযকুরকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আল্লাহর রহমতের দ্বারা, আর আমাদের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি বন্ধু মেসেঞ্জারে সব জানে, কিন্তু গুনার কথা বলি না। কথা কোন ঠিক কিনা? যা কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলেন তিনি কে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানে কে? যুবক ভাইরা আমার, তেলাওয়াত করতেছি, আপনাদের হুঙ্কার দেখে মনে হচ্ছে আপনাদের অন্তরে কোরআনের জজবা উঠে গেছে। ঠিক কি না বলেন? এই কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি না? এই কোরআন ছিল, কোরআন আছে ১৫০০ বছর আগে। কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল তারা পরাজয় বরণ করেছিল। আর এই কোরআন ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর জবান দিয়ে সত্য প্রমাণিত হয়েছিল। এই জন্য যারা কোরআনের বিদ্বেষ করেছে তাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? কোরআন এখনো আছে না নাই? কিয়ামত তক থাকবে কি থাকবে না? শুধুমাত্র কিয়ামত নয়, হাসরের ময়দানেও কোরআন তেলাওয়াতের ঢঙ্কা বেজে যাবে। সুবহানাল্লাহ। নূহ নবী কোরআন তেলাওয়াত করবেন, আমার নবী কোরআন তেলাওয়াত করবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবেন। কোরআন যেখানে শান্তি সেখানে। যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই সমাজে কোরআন আছে সমাজ আলোকিত, যেই রাষ্ট্রে কোরআন আছে রাষ্ট্র আলোকিত। এটার মানে এই নয় যে কোরআন ঘরের ভিতরে গিলাপ বান্দা বেঁধে দিয়ে রেখে দিলে আলোকিত হয়ে যাবে। নো, কোরআনের আলোতে আলোকিত মানে হলো মা আতাকুমুর রাসূল
রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা গ্রহণ করতে হবে, পরিবারে তা বাস্তবায়ন করতে হবে। যা নিষেধ করেছেন পরিবার থেকে তার থেকে দূরে থাকতে হবে। এটার নাম হলো যেখানে কোরআন, কোরআন যেখানে শান্তি সেখানে শুধু কোরআন গিলাফ বেঁধে রেখে দিলে চলবে না, ভিতরে কি লেখা আছে অর্থ জানতে হবে। নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে অনেকেই কোরআন নিয়ে খুঁচে মেরে কথা বলে। বাংলাদেশের একটা কাজ্জাব বিয়াদব যার নাম হলো মুজাফফর বিন মুহসিন। এই যে লোকটার চেহারা এত সুন্দর, দাড়ি এত বড়, সে গতকাল বলতেছে আমি নতুন কোরআন লিখতেছি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, সে কোন গ্রহ থেকে নাজিল হয়েছে, এটা কোন গ্রহ থেকে আবার কি দায়িত্ব নিয়ে পৃথিবীতে নেমেছে। এখন শুনলাম যে কোরআনের ভিতরে যে রুকু আছে, এই রুকুগুলো নাকি বানানো, সে রুকুগুলো সব তুলে দিয়ে রুকু ছাড়া কোরআন বানাইতেছে। তা আপনারা তো মনে করেন যে আমরা কেন রাগ করি? এই সমস্ত কথাগুলো যদি আপনাদেরকে ধরিয়ে না দেই তাহলে তো ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তান টিকটক মৌলবীগুলো চান্স পেয়ে যাবে। টিকটক মৌলবী বুঝেন সাজনু ভাই? টিকটক মৌলবী মানিল যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আচ্ছা, আমার নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসছে, আসার সময় নবী হয়ে আসছে নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে? শুধু মার রেহেম থেকে দুনিয়াতে আইসাই নবী নাকি রেহেমে আসার আগে নবী? তাইলে উনি কি বলে? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিউর ভিতরে, আমরা আছি পুরো মুসিবতে। গুগল আছে আইসিউতে, সাধারণ পাবলিক মুসিবতে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এদেরকে ধরিয়ে দিতে হবে। যেই ব্যক্তিটা বলেছে, আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি, তিনি বলছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যখন নবী ছিল না তখন নবীর ধর্মটা কি ছিল তিনি ব্যাখ্যা করতেছেন। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। ঠিক কিনা? আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ঈমান যতক্ষণ থাকবে। একটা লোক বুকে হাত দিয়ে বলেন দালালি করবেন না, দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন, দালালির জোরে তাহিরি কথা বলে না। আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এটা কি দুনিয়ার জমিনে সব নবী থেকে নাকি রুহানি জগতে? তো এটা কি বলে? ওরা কি বলে? ওরা কোথায় থেকে আসছে? ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? আমার একটু জানার দরকার আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, এই ধর্মের জায়গা, আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন। আমরা এই রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই। ধর্মের একটা সম্প্রীতি লাগবে, ধর্ম একটা এক সিস্টেমে চলবে, যার যার মন মতো ধর্ম চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি আলাদা আলাদা মন্ত্রণালয় করতেছেন, রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন, জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন, এরপরে আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন, এত মন্ত্রণালয় করতেছেন। একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়কে বলবো সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে সব দলের প্রধানকে নিয়ে এক ঘরে বসান, এক ঘরে বসাইয়া হক ইসলাম, হক আকীদা সিলেবাসের মাধ্যমে, লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে? এর আগে নবী ছিল কি ছিল না? এখন আমি বললে তো আমার কথা মানবেন না, বলবেন যে তিনি এত বড় গুমটা দে, এমন সুন্দর রেফারেন্স দে, মুখের মধু দুধে বাস আছে, কথার মধ্যে বাস নাই। এমন বুবা শয়তান, এমন বুবা শয়তান, একেবারে জাহেল। আর নবী না থাকলে যত বড় সেলিব্রিটি হোক আমি তাকে মানি না। নবীর আদর্শ, নবীর অস্তিত্বের উপরে যে চুনকালি মারে, সে যত কোটিপতি হোক আমি তাকে কিছু মনে করি না। এখন আসেন নবীকে জিজ্ঞাসা করি, নবী গো আপনি কখন থেকে নবী?
নবীর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? হ্যাঁ, মাতা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনি নবী ছিলেন, আপনি বলুন। রাসূল বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেক দলিল পেয়েছি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। রাসূলের জমানায় আরেক জায়গায় বলছেন, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা আরশুন, আরশ নাই, ওয়ালা কুরসি, কুরসি নাই, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা কামার, চন্দ্র নাই, ওয়ালা শামসুন, সূর্য নাই, ওয়ালা ইনসুন, মানুষ নাই, ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই, নাই নাই কিছু নাই। ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কিনা? রাসূল বলেন নাই নাই কিছু নাই, আদমও নাই, ঈসাও নাই, ইব্রাহিম নাই, ইসমাইল নাই, ইহইয়া নাই, ইলিয়াস নাই, ইউনুস নাই, ইব্রাহিম সাল্লাম নাই, কোন নবী নাই, 1,24,000 পয়গম্বর কেউ নাই। তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সে কেমন উম্মত জেনে শুনে সত্যকে গোপন করে। ছি 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 ছি, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন। আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি কি মানবো? মানবো? দালাল হবেন না, দলিলের জোরে চলবেন। ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। আজকে কাদিয়ানিকে আমরা দেখতে পারি না কেন? কাদিয়ানিরা বলে নবীর পরে যদি অন্য কোনো নবী আসেও আমার নবীর যে মর্যাদার কোনো ক্ষতি হবে না। নাউজুবিল্লাহ না গেলে নবীর পরে কি আর কোনো নবী আসবে? আরো জোরে, নবী আসবে? আমার নবী প্রথম, আমার নবী শেষ। আমার নবীর প্রথমেও নবী ছিল না, নবীর পরেও কোনো নবী আসবে না। সুতরাং আমার নবী শেষ নবী। আনা, রাসূল বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা নবীর পরে নবী দাবি করে এরা হলো কাদিয়ানি। এরা কি? কাদিয়ানি। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই জন্য বলছিলাম কোরআন আছে, কোরআন থাকবে, এতে কোনো সন্দেহ। কোরআনের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধবাদী একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু কোরআন থেকে যাবে। কারণ এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআন হেফাজতের মালিকও একজন। জবান খুলে বলুন তিনি কে? আপনারা, আমি যে নাম ধরেছি আপনাকে রাগ করেছেন? রাগ করবেন না, ধরে না দিলে বুঝবেন না, আপনারা অন্ধভক্ত হবেন না। আমি তাহিরও যদি অন্যায় করি আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন হয়ে নিব। আর আমারও একটা চরিত্র এরকম, আমিও কেউ ভুল করলে আমি ধরাই দেই। যদি আমার অসঙ্গতি হয় আমাকে বলবেন। এখন আপনারা জালকুড়ির মানুষ, ফতুল্লার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আপনারা বিচার করবেন আমার নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি এর আগেও নবী ছিল? সুবহানাল্লাহ বলতেন না? আরো বড় করে এখন সুবহানাল্লাহ বলেন না কেন? আর একটা কথা, আমার নবীর পরে কি নবী আসবে? কোরআনের মধ্যে কি সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তি বলে যে আমি নতুন কোরআন লিখতেছি, তার কথা মানবেন? কোরআন কি নতুন লেখার কিছু আছে? প্রশ্নই আসে না। এই কথা আমরা মানবো না। যেই লোকটা বলছিল এই লোকটা কয়েকদিন আগেও আবার একটা বেজাল লাগাইছে। বেজালটা কিরকম? লাইলাতুল কদরের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো। আবার এই লোকটার আগে আরেকটা বস আছে, মুরব্বী বস, নাম আকরামুজ্জামান। সবগুলো কিন্তু আবার আহলে হাদিস। যেগুলো বলতেছি সবগুলো কিন্তু আহলে হাদিস। এই রমজান মাস আসলে দেখবেন গাতার থেকে বাইরে একেবারে তারাবির নামাজ 8 রাকাত, সারাদিন কোনো খবর নাই। রমজান মাসে বাইরে ডেলিভারি, হ্যাঁ, খাদা আর দাব্বন গাতার থেকে বাইরে, আবার ঠোস করে চল দিয়ে গায়ে দিতে গেলে দুপুর তো ভিতরে জায়গা। কথা কন ঠিক না ভেটে? তারাবিকে 8 না 20? আরো জোরে। সবে বরাত আছে না নাই? এরা বলছে, আকরামুজ্জামান বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এখন বলবেন যে তাহিরি সাহেব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়াজ শুরু করছেন। উল্টা না, আপনাকে সতর্ক করছি। শুধু মাথায় পাগড়ি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবী মনে করেন না। পাগড়ি একটা পরছি,
একটা রুমাল বাঁধছি, পাঞ্জাবি সাদা লাগাইছি, কোন ইচ্ছা সুর টান মারতেছি, মনে করেন যে আমি ফাটাফাটি বক্তা। আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি, নবীর বিরুদ্ধে বলছি, ফাটাফাটি বক্তারে কাটাকাটি করে গাঙ্গ বাসায় দিবেন। সাজলো ভাই আপনি তো লইলেন না আজকে, ঠিক আছে 3 দিন হয়েছে ভাই সাহেব, আলহামদুলিল্লাহ। কোনা কি লেগে আপনার আমার সাথে রাগ করছেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন। আমরা যখন লাগিয়ে গেছি গা, তখন ইসরায়েলের সুযোগ পাইছে। আমি বুঝছেন, আমি যখন কাতার গেছি বৃহস্পতিবার রাত্রে, পরের দিন জুম্মাটা পর্ব কোথায় চলে গেছি কাতার জাতি মসজিদে। আমি এক দরজা ঢুকছি, জাকির নায়ক আরেক দরজা ঢুকছে। উনিও নামাজ পড়ে বেরিয়েছে, আমিও নামাজ পড়ে বেরিয়েছি। পরে রাত্রেই শুনছি যে এখানে জুমার পরে কাতার থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল বাইর। রাত্রিবেলায় রুমাল কিনছি, এরপরে পতাকা কিনছি, কিনা বাইন্দা বুইন্দা মিছিল লইয়া সোজা চলে গেছি মিছিলের সামনে। মারাবা জোরে কোনা গেলে এরপরে মিছিল করে ফাড়ে বাঙালি সব দিকে ভাবলে তাই রুজরাই বুঝতে পারবে। এরা তো একবার ভাই, এত একবারে আনন্দে বাকবাকুম একবারে মানে দাঁড়ায় গেছে আর কি। আমার একটা শরীরে বাবা হিসেবে পড়ছে, কারণ বাংলাদেশে প্রতিবাদ করছি, এখন যাই কাতারা যাই প্রতিবাদ করতেছি। মনটা চাইছিল ওই সময় একটা স্ট্যান্ড গান দিয়া দিলে উইরা যাইয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের কফালো দিয়া এর বাপের বাদ ফাড়াই দিলাম বলে কথা ঠিক না। যখন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে সব হুজুরা নামে গেছে গা, উমা ওই তথাকথিত যারা, এরা আবার নামে না। এরা কি জানেননি, এরা কলম দিয়া সমাধান হবে। আরে বেড়া আমরা রে বাদাম বেড়াইতে ইসরায়েলে মারতে 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 আমরা মসজিদ দখল করে লাইছি। শিশু মারতে 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 রক্তের রাজপথ লাল করেছে। শিশু বাচ্চারা ঘাস তুলে খাইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী ওই সৌদি আরবে যাইয়া ওপেন মিটিং এর মধ্যে সরাসরি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা আপনি পাইছেন। এটা যেই টাইমে আমাদের প্রধানমন্ত্রী কথা বলছে, এই টাইমে কেউ বলা সাহস করে নাই। আর যেটা সত্য এটা কন্যা কিনলে আপনারা, যেটা সত্য যেটা মন সেটা দলগা করেন গা, মন ছাজিটা এটা কোন যেটা বালাকাম করছে এটা বালা করছেন না আপনারা। দুষ্ট থাকতে পারেন, কিন্তু আপনি যেটা দোষ ধরেন, যেটা গুণ এটা বলেন, কথা কোন ঠিক না বেঠে। আগে যা যাত্রা বাড়ি গিয়ে 8টা মারে ফইরে দিয়েছিল, মজা লাগছে না? ওহন তো উফুর দা তুপুর দা জান, হ্যাঁ ওকরে ফেরিঘাটের মধ্যে যে পদ্মা ফইরে দিয়েছি, সারা দিনটা 24 ঘন্টা গেছে গা, এখন দিয়ে শু করে জায়গা পদ্মা সেতু। হ্যাঁ টানেল তো চট্টগ্রাম গত পরশুদিন তো গিয়েছি সাতকানিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিচ দিয়া 150 ফিট নিচে বা মাটির নিচে দিয়া রাস্তা। ওয়াও, কি কষ্ট হয়েছে আপনারা। আমি হইলাম আরেক দাসের বক্তা, আমার কথা পরিষ্কার। আমরা যদি ঠিক করতে পারি নিজেরা, আমি আবারও জাল করিতে বলি, ওইলে আমারে বোঝায় আমনের দলে নেন, নাইলে আপনি বুঝছে আমরা দলে আসেন। ইসরায়েলকে বুঝাই দেই যে আমরা মুসলমান, আর এইভাবে না, আমরা এভাবে আছি। কথা কোন ঠিক কিনা? আমরা এইভাবে না, এইভাবে আছি, বুঝাইয়া দেন না। আরে ইরানে যখন বোমা মারা শুরু করছে, ইসরায়েলের গুম হারাম হয়ে গেছে গা, ফাঁকে দিয়ে একটু সমস্যা হয়েছে কিতা, আমাদের মধ্যে এক ক্ষমতাধর রাষ্ট্র নীরবে বসে রয়েছে, এই জন্য আমরা কোলায় উঠতাম পারি না। কথা কোন ঠিক কিনা? আর ধাক্কি করেন না, ঠেলা ঠেলে এবার বন্ধ করেন। এবার সব মিলালে মেজান গা। আমরা দেশের কিছু হিসাব আছে না, হিসাবরা খানকার মধ্যে বই হবে, আমরা জিজ্ঞাসা করে আল্লাহ কি তারা কিছে। আচ্ছা 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 আচ্ছা, এখন বলবে না সাজদা ভাই, আমি আমার সময় এখন অসুবিধা, আপনি যখন করবেন তখন একটা জায়গাতে। আচ্ছা একটা জায়গা দাঁড়িয়েও বুঝে গেছেন নি রেস্ট, তাইলে আমি কথাটা বলে ফেলি। আল্লাহ আল্লাহ জিকির করে যদি আপনি যারা কোন পিসাব হুজুর নারায়ণগঞ্জ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হইব, আপনি থাকতেইব। পিসাব বাংলাদেশ কই আর ফিলিস্তিন কই, তোমরা যাও আমি আসছি।
আবার এই হিসাবে যদি না গাছের লাউ পাইরা দেন, বাজান আপনার লাগে আনছিলাম, ও এটা তো সুন্নত দো। আবার যদি মধু দেন, এটা সুন্নত দো। 8 প্রকার আইটেম দিয়ে খাওয়া গামলাটা বইরা যদি কোন বাজান পায়েসটা খান না, তুমি হিসাব করবো আমার ডায়াবেটিস। পরে মুরিদি ক বাজান এটা তো সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া, একটু খান না। আচ্ছা দো। পায়েস খায়া সুন্নত বুঝলো, লাউ কদু খায়া সুন্নত বুঝলো, কিন্তু ওই যে জিহাদের ময়দানে গেলে যে রক্ত জড়ানো সুন্নত, হিটা আবার বুঝে না। কথা কোন ঠিক না বেডে? এই জন্য আমি মাঝে মাঝে কই, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। মিসওয়াক করতেছ, এটা তার রক্ত ঝরে না, বুঝেন না? খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? আমি বোঝাতে চেয়েছি খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আমি বোঝাতে চেয়েছি পাহাড়ের গুহায় যাইয়া যাইয়া ধ্যান করার নাম ইসলাম। গভীর জড়িতে ঘরের কোণায় বসে বসে মুরাকাবার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলে, তখন আর খানকায় বসে মুরাকাবা চলবে না। খানকার বসবি হাতের তসবিহ, খানকার তসবিহ বালিশের উপরে ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়েন নাম ইসলাম, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মানার নাম ইসলাম না, পরিপূর্ণ মানার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখানে হাজার হাজার মানুষ যারা এখানে চলে এসেছেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীর মানুষ সবাই অর্থের ভাগ নেয়, মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না। সবাই সুখের ভাগ নেয়, দুঃখের ভাগ কেউ নেয় না। আরে আজকে মনে করছেন কি প্রথম বার্ষিক মাহফিল, ঘরে বলতেছে হুজুর সামনেও কিন্তু আপনি আইবেন। যদি আমি 6 মাস পরে মারা যাই, দাওয়াত লেখলেও টাইম মতো মাহফিলটা হয়ে যাবে, আমার জন্য মাহফিলটা বন্ধ থাকবে না। এটাই বাস্তব।
কথা বলবো এতগুলো কথা আজকে রাজি আসেননি? কেডা কেডা ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন? হাত তুলেন। দোয়া না কইরা কে যাইবেন? হাত তুলেন। কেউ বাজান ফিলিস্তিনের লেগে দোয়া না করে যাবেন গা? ঠেঙ্গে সমস্যা? আচ্ছা, আপনার সুবিধা মতো যাই না। আর সব কে আছেন? উনি সত্য কথা বলছে, পায়ের সমস্যা, এই জন্য যাইব গা। কিন্তু আপনারা কি যাবেন গা? ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না নাই? ফিলিস্তিনের যদি দোয়া করবো রাজি আছি না নাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সবাই কিন্তু ওয়াদা করছেন ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন। এখন যে পোলাপান উঠবো এরা ধরবেন। সাজনু ভাই কথা কইব, আমার একটু দাড়ি দিতে কইছিল, দাড়িটা দিলাম, আমি বিরতি দিলাম 2 মিনিট। এখন যেটি উঠবো এটা ধরবেন। যদি উঠটা জায়গা মনে করেন যেটি ইসরায়েল, মুরব্বী চলে গেছে ইসমাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহাদত হোসেন ভুইয়া, সাজনু ভাই একটু কথা বলবেন আজকের প্রধান অতিথি। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। কারণ এই সুন্দর ওয়াজের মধ্যে ইসলাম এবং হাদিসের আলোকে যে ওয়াজ করছেন, তাই মাঝখানে একটা ব্রেক নেওয়া আসলে বিরক্তিকর। আমার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে আসেননি। তারপরে যেহেতু আমি এসেছি, আমি 2টা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে এই জালকুড়ি বাস স্ট্যান্ড, মেডিকেল সংলগ্ন বালুর মাঠে, মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে আজকে গাউসুল আজম সুন্নি মডেল মাদ্রাসা এতিমখানার উদ্যোগে প্রথম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান সভাপতিত্ব করছেন হাজী মোহাম্মদ সেলিম ভাই, যিনি সবসময় ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য সবসময় উনি কাজ করেন এবং বিভিন্ন মসজিদ কমিটিতে উনি সভাপতি হিসাবে আছেন। প্রধান আকর্ষণ হিসাবে ওয়াজ করে গেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাশিমি সাহেব, পীর সাহেব, বানিয়াপাড়া দরবার শরীফ। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করছেন, যার সাথে এর আগেও 9 নম্বর 13 নম্বর ওয়ার্ডে কলাচিপাতের রেললাইনের পাশে আমি 2বার তার সাথে ছিলাম। দ্বিতীয়বার মনে শামীম ভাই প্রধান অতিথি ছিল, তার সাথে আমিও ছিলাম। আজকে দ্বিতীয়বার সেই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারি সাহেব, তার অন্য কিছু বলে আর পরিচয় দেওয়ার দরকার নেই, তাই সব বললেই সবাই আসে। আজকে যে হাজার হাজার মানুষ হচ্ছে, হয়তো আরো রাত্রে হবে, আরো মানুষ এখানে আসবে, হয়তো বাড়িতে যারা আছে এই ওয়াজ শুনে তারা বাড়িতে থাকতে পারবে না, সে চলে আসবে। সেই তাইরি সাহেব প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখছে, ওয়াজ করছে। ভাইরা, আমি আমার বক্তব্যের শুরুতে 2টি কথা বলে আমার বক্তব্য শুরু করবো। আসলে আপনারা বক্তব্য শুনবেন মৌলানা সাহেবদের, তাইরি সাহেবদের, আমার বক্তব্য শোনার জন্য আসেননি। তারপর আমি বলি, আমি ওনাদের কাছে অনুরোধ রাখবো, অতীতে যেমনি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, সেই জঙ্গিবাদের উত্থান বন্ধ করা হয়েছে। সেই কোরআন এবং হাদিসের আলোকে সেই জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন এবং নেশার বিরুদ্ধে, ড্রাগসের কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ড্রাগসের বিরুদ্ধে বক্তব্য রাখবে ভূমিদস্যুতার বিরুদ্ধে। আমি যদি কারো 1 ইঞ্চি জায়গা দখল করি, সেটা যেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার ইসলামে আছে যে ওহদের পাহাড় বিচারের সময় ওহদের পাহাড়টা আমার গলায় জড়িয়ে দিবে। তাই এই ভূমিদস্যুর বিরুদ্ধে বক্তব্য রাখবেন। কারণ একটা মানুষ যখন কিছু জমি কিনে, সেই জমি এত চাকরি জীবনে, সারা জীবনে চাকরি করে কিছু জমি কিনে রিটায়ারমেন্টে যাওয়ার পরে যখন বাড়ি করতে যায়, সেখানে সেই ভূমিদস্যুরা বিভিন্নভাবে সমস্যা করে। তাই সেই ভূমিদস্যুদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন। পাশাপাশি আমি আপনাদের কাছে আরেকটি অনুরোধ রাখবো, আমার যে যুব সমাজ ভাইরা আছেন, বাবা মার সেবা করবেন। মাকে আল্লাহ তাআলা ওই পর্যায়ে রেখেছে, বাবা মাকে ওই পর্যায়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেছে
যে আমি যদি আমাকে সেজদা দেওয়ার পর কাউকে সেজদা দিতে বলতাম, কাউকে সেজদা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার নিয়ম নাই, যেটা ওনার ওয়াজে বলে গিয়েছেন, যদি আমি বলতাম তাহলে সেই বাবা মাকে আমি সেজদা দিতে বলতাম। সেই বাবা মাকে আল্লাহ তাআলা কোথায় রেখেছে? সেই বাবা মার সেবা করবেন। বাবা মার যদি একটা সুন্দর ফু আপনার করে পড়ে, সেই ফুলের এরিয়াতে আপনি আল্লাহ তাআলা আপনাকে কোথায় নিয়ে যাবে, কোন পর্যায়ে রাখবে আপনি চিন্তা করতে পারবেন না। সেই বাবা মার প্রতি আপনার সেবা করবেন এবং 5 ওয়াক্ত নামাজ করবেন, ইবাদত করবেন। কারণ আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন কিছুর জন্য। আপনি যদি বটগাছ তলায় যেয়ে বসে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ সেই কারণে আল্লাহ দোয়া কবুল করে নেন। তাই বাবা মার প্রতি আপনারা সেবা করবেন। পাশাপাশি আরেকটি কথা বলবো, আমার ব্যক্তিগত সামনে আমার একটি মনের ইচ্ছা আছে। আমার মনের ইচ্ছা যদি আমার ভালো হয়, আমার ইচ্ছা যদি থাকে যে মানুষের জন্য আল্লাহর গোলাম হয়ে আমি মানুষের সেবা করব, তাহলে আল্লাহ তাআলা যেন আমার মনের ইচ্ছা পূরণ করে। পাশাপাশি আমাকে যদি আল্লাহ তাআলা সেই মনের ইচ্ছা পূরণ করে, আপনাদের দোয়ায় আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, সেই চেয়ারে বসার পরে সরকারিভাবে যদি আল্লাহ তাআলা আমাকে বসায়, আপনাদের দোয়ায় আপনাদের উসিলায় সেই চেয়ারে বসার পরে আমি যদি সরকারিভাবে 10 টাকা পাই, তার সাথে যদি আমি 1 টাকা যোগ না করে দিতে পারি, তাহলে যেন আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ না করে আমাকে না বসায়। আমাদের জন্য এই দোয়া করবেন, আমি যেন মানুষের সেবা করতে পারি, মানুষের সেবা করে মরতে পারি। কারণ একটু আগে তার হিসাব ওয়াজ করে গিয়েছেন, এমন মানুষ হতে চাই না, এমন অন্যায় করতে চাই না, এমন আপনার গুনাহ করে যেতে চাই না যে আমার শরীরের পচন, বাঁচের পচনের আগে আমার শরীর পচে যাবে, সেই কাজ আমি করতে চাই না। আমি আল্লাহ তাআলার কাছে আপনাদের সেবা করে আল্লাহ তাআলা কিভাবে আমি যেন সেই পরকালে ভালোভাবে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখে, সেই কাজ করে আমি যেতে চাই। পাশাপাশি আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আমি যত মানুষের সেবা করে মরতে পারি, মানুষের সেবা করে মরতে চাই এই কারণে, কারণ আমার বড় ভাই গোলাম সরোয়ার ভাই আপনারা হয়তো অনেকে চিনবেন, তার মৃত্যু পরে সেই চাষারাতে যে জানাজা হয়েছিল, হাজার হাজার মানুষ হয়েছিল, সেদিন রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষ কাঁদতেছিল। আমি তারই ভাই হিসাবে আমি মানুষের সেবা করে মরতে চাই, মানুষের সেবা করে আল্লাহ তাআলার গোলামি হয়ে মানুষের সেবা করে মরতে চাই। আমার জন্য এই দোয়া করবেন। এই দোয়া দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের কাছ থেকে আমি কিছুটা সময় নিলাম। পাশাপাশি এই মাদ্রাসা কমিটির কাছে আমি আমার অন্তরস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই যে আজকে হাজার হাজার মানুষের সাথে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, উসিলা লাগে মানুষ, সেই উসিলা হয়ে তারা আজকে আমাকে এখানে বসার ব্যবস্থা করে দিয়েছে। সেই সম্মানটা যেন আমি ধরে রাখতে পারি, ভবিষ্যতে আমি মানুষের জন্য আরো কাজ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক আলী মুস্তাফা, এই মুহূর্তে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক, সম্মানিত পরিচালক মোহাম্মদ মাসুদুজ্জামান মঞ্জু সাহেব। মারহাবা বলেন, মারহাবা। এবং আমাদের সম্মানিত প্রধান বক্তা, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে জনাব মোহাম্মদ মনিরুজ্জামান এবং মোহাম্মদ এরশাদ শিকদার। আচ্ছা, মনির হোসেন আর এরশাদ শিকদার। আর বানিয়াপাড়া বিশ্বাস হুজুরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মোহাম্মদ রবু ভাই, এবং আমাদের সভাপতি সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আশরাফ শিকদার, এখানে উপস্থিত আছেন, এবং শহীদুল মল্লিক। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা মারহাবা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সবাইকে এই বসুন বসুন, আজান দিতে ভাই তো সবই দিমু, জিকির হইব না ইনশাল্লাহ। কে কি কইব এটা শুনে লাভ নাই। তাইরি সাজনু ভাইরে বিদায় দিলাম, সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছক, আমিন। ভাইরা আমার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জায়গার ভিতরে একটা মাদ্রাসা আছে। মাদ্রাসার নাম গৌসুল আজম সুন্নি মডেল মাদ্রাসা। এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন, আমিন কোন, আমিন কোন, হাত নামান। তবে একটা কথা, একটু দুইটা হাত সোজা করেন, দুইটা হাত এইভাবে সোজা করেন। সবাই সোজা করছেন তো ইনশাল্লাহ? আমার মতন আঙ্গুল দিলে এমন করেন, এমন এমন এমন। বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, ঢোকান পকেটে ঢোকান, বিসমিল্লাহ করে আস্তে 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 আস্তে। তবে সাবধান, আজকে কিন্তু 9টা মোবাইল হারাই গেছে। চুরি করছে কইতাম না, এলাকার একটা মান সম্মান আছে। 9টা মোবাইল হারানো গেছে। তবে আপনারা অন্যজনের পকেটে হাত দিন না, নিজের পকেটে হাত দেন। দিয়া এই মাদ্রাসাটার জন্য অন্তত পক্ষে এখানে যেই লোক আপনারা হয়েছেন, যদি 100 করে টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা উঠবে। মাত্র যদি 100 করে টাকা দেন, 100। আর যদি কেউ নগদ 50,000, 20,000, 10,000, 5,000 টাকা দেন, আমি ইনশাল্লাহ হাতে নিয়ে নিয়ে দোয়া করে দিব। কারণ এই মাদ্রাসাটা হওয়াতেই কিন্তু আমি কিন্তু এখানে সহজে আসতে পারছি। তো এই প্রতিষ্ঠানটা ধরে রাখার দায়িত্ব আপনাদের। বিশেষ করে যারা এখানে এসেছেন, আমাদের সভাপতি সেলিম প্রধান সাহেব সহ আপনারা যারা আসছেন, যদি মনে করেন যে এই মাদ্রাসায় বাকিতেও দিবেন 1,50,000, আপনারা দিতে পারেন। বাকিতে যদি প্রতিশ্রুতি দিয়ে দিই, তাহলে নগদ দরকার নাই না? নগদটা পড়ে। একটা লোক বলবেন, হুজুর এই মাদ্রাসাটার জন্য আমি 50,000 টাকা দিব, এমন একটা লোক কি এখানে আছেন যার নামটা উল্লেখ করে আমি একটু দোয়া করতে পারবো? এমন একটা লোক হাত তুললে বলেন তো দেখি, যে এই মাদ্রাসায় 50,000 টাকা দিবেন, কেউ আছে? কমিটিতে দাবিও রাখতে হয়, এই জন্য আমি আর সামনে গেলাম না। তবে সব কথাই তো বলতে হয়, রাখতে হয়। একজন লোক দেন, হুজুর আমি 50,000 টাকা দিব। মোহাম্মদ রেজাউল করিম কুদরত ফকির। মাশাআল্লাহ, মোহাম্মদ রেজাউল করিম কুদরত ফকির তিনি দিলেন। আমি বললাম তাহিরি হুজুর এক মান্নান জেদের শুরু করছি, বিয়োগ পয়সা নাই তো আমার বন বার বেড়াইতে বুঝছ না। আরে আস্তে, আমার ফকির সাহেব কত দিছে? 50,000 টাকা। বলেন মারহাবা। কালেকশন করতে তামিম বিল্লাহ ভাই একবারে যে মাঝে মাঝে টান দিয়া করব, একবার এমনভাবে করবো, আমি এটা পারি না। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত। যা ফকির সাহেব কই? উনি কোথায়? উনি তো অনেক স্পেন। ওই ওই যে কথা বলছিল যে রেজাউল করিম কুদরত ফকির, উনি অসুস্থ, উনি আমার কাছে দোয়া চাইছে। আমি দোয়াটা চাই, আল্লাহ উনাকে আপনি গায়েবী শেফা দান করেন, আমিন করেন। তিনি দিয়েছেন 50,000 টাকা। আল্লাহ আপনি দানের উসিলায় তাকে জাহিরি বাতিনি সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবার আনেন, বলেন আমিন। আর একজন দেন 50,000। একজন তো স্পেন থেকে পাইছে, বাংলাদেশ থেকে কোন। আর একজন দেন 50,000, তাতে 1 লাখ হয়ে যায়। 1 লাখ হইলেই তো আমার মোটামুটি অনেক হয়ে যায়। আর কে দিবেন? একজন দেন 50,000 টাকা। শুনেন, এত মানুষ নিয়ে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমি মূলত কালেকশনের বক্তা না, আমি এখানে কি চিল্লায় ওয়াজ করি। এমনি ওয়াজ করতে পারলে ওয়াজ করুন, কিন্তু কালেকশন করতে গেলে ভাঙ্গা পড়ে, ওয়াজের তাসরির নষ্ট হয়ে যায়। এরপরও সুন্নিয়তের বৃহৎ স্বার্থে কালেকশন করতে হবে। আর প্রতিষ্ঠান জিন্দা থাকলে সুন্নিয়ত জিন্দা থাকবে, কথা কোন ঠিক না? এবার একজন দেন, হুজুর আমি দিলাম 50,000 টাকা। এমন একটা লোক আসেননি, দেখেন না, একটা লোক আসেনি, তাইলে বাদ দেন। 10-এর লাঠি 1-এর বোঝা আছে, আছে। আমাদের মসজিদের মোতাওয়াল্লি মাসুদুজ্জামান মন্টু সাহেব, উনি দিবেন 50,000। মসজিদের মোতাওয়াল্লি মাসুদুজ্জামান মন্টু সাহেব, মাদ্রাসার পরিচালক, উনি দিলেন 50,000
টাকা। তাহিরিকে মুগ্ধা কোন লাগে? আল্লাহ আপনি কবুল করেন, আয়াতে বরকত দেন। আল্লাহ ওনার দানের উসিলায় মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, আমিন কোন। সভাপতি আসেনি? সভাপতি গেছে গা? সভাপতি জি না, এই যে আপনার কোন যাবেন? বাইরে তো যাবেন আর কই? সভাপতি ডান পাশে। আমি চিনি না, আমার দেহ আমার, আমি চিনি না। সভাপতির লেগে ঘরের ভিতরে ছবি ঢুকে দিয়েছি। দুইজন পাইছি 50-50, আরেকজন কি 50 সামরে কোন জানা তো? আপনার মোহাব্বতে হয়তো পারে। হইয়া যাই বলছি। মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। সভাপতির চেহারা কিন্তু খারাপ না, অলওয়েজ দি নাইস ফেস। একজন দেন 50,000 বাবা, আরেকজন দেন 50,000। না আরেকটা 50,000, আরেকটা 50,000 না হলে বাজার সকাল 8টা বাজলাম যেতাম না। এই এলাকার একটা মান সম্মান আছে, কথা কোন ঠিক না বেঠে? আইছে আইছে কত? শহীদুল মল্লিক কত কত? 50,000। আমি 50 শোনেন, মল্লিক সাহেবের কোনো দোষ নাই, দোষ ছিল আমার। আমি কি লেগে 50,000 চাইছিলাম, উনি কিন্তু 1 লাখ দৈন্য আছে না, ওনার তো দোষ নাই। মানে আমি চাইছি 50। শহীদুল হক মল্লিক ভাই, এই শোনেন, এ ভাই সাহেব এদিকে। ভাই সাহেবের ঘরে আজকে খাইছি, যে একটা মজা লাগছে বাজান। ডাইলটা যে আম দিয়ে রাঁধছে ও গরমের মধ্যে, ওদিকে লুল বোতল। এই বলাভান শহীদুল হক মল্লিক ভাই, তিনি দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ওনার একটা ছেলে পরীক্ষা দিব, আল্লাহ তার সন্তানটারে কামিয়াবি নসিব করো। প্রধান অতিথি সাদত হোসেন ভুইয়া সাজনু ভাই, মাদ্রাসার জন্য কত? মুঝে ধরো 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 ধরো। সাজনু ভাই দিব 80,000 টাকা। মারহাবা। আরে সাজনু ভাই থাকলে না ভালো আছি। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ তার মনের আশা পূরণ করেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, বলেন আমিন। নারায়ণগঞ্জ থেকে আপনার মোহাব্বতে আমার এক কলিজার ভাই আবু সুফিয়ান ভাই আসছেন, উনি 10,000 টাকা। নারায়ণগঞ্জ থেকে আমার এক মোহাব্বতের কলিজার টুকরা আবু সুফিয়ান। আর আবু সুফিয়ান হুজুর কথা মনে আছে? নারায়ণগঞ্জ থেকে আশিকি রাসূল আবু সুফিয়ান। মাশাআল্লাহ। এই শুনেন, আমার মনে যা চাইছে তাই পাইছি। আমি কিন্তু প্রথম শুরুতে 50 না চাই 1 লাখ চাইতে চেয়েছিলাম। কারণ আমার ভাই সাদত হোসেন ভুইয়া সাজনু ভাই, সভাপতি নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের, তিনি বলছেন আমি 80 না, উনি দিব 1 লক্ষ টাকা। লোকটা থাকলে কি মজা লইলে। মারহাবা গনা গেলে গা। যাক, বিশেষ কাজে ভাই চলে গেছে, ভাই লেগে দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন কন। ওনার মনের আশা যেন আপনি আল্লাহ পূরণ করে, বলেন আমিন। মোহাম্মদের আবু সুফিয়ান আশিকি রাসূল, তিনি দিবেন 10,000 টাকা। আল্লাহ গো কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, হায়াতে বরকত দিয়ে দাও, নবী না দেখায় মরণ দিও না, জোরে কোন আমিন। মনে বড় আশা ছিল যাব মাদি মুখওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। কিশোরের ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধুরা, চিৎকার মেরে বলে রসুল চাই কি চাই না, দরকার আছে কি না? মোহাম্মদ শুনেন, আপনারা কিন্তু আমার বাইন্দা লেবেন আজকা। মোহাম্মদ এরশাদ শিকদার সাহেব, তিনি দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। দেখেন, কমিটির কথা তো রাখতে হয়, নাইলে ওয়াজ আরো করতাম। এই যে মাদ্রাসার টাকাটা তুলতাছি, আমার 1 সপ্তাহের ওয়াজের চাইতে আরো গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু বুঝবেন না, আমি যা বলার বইলে ফেলছি 1 ঘন্টার ভিতরে, ঠিক কিনা?
অনেক সাইডে আমি আলোচনা করে ফেলছি, বলার মতোই বলছি। এখন যে টাকাটা তুলতেছি আমার কাছে মনে হচ্ছে একটা স্বপ্নের মতন। আমার 10 দিন ওয়াজ করলে যে মজা পাইতাম, আমি এই টাকাটার দিকটা এই এর চেয়ে বেশি মজা পাইতেছি। বুঝতেছি এলাকার মানুষ মাদ্রাসাটা দইরা রাখার মতন মানসিকতা আছে। কোনোদিন এই দিকটা গেলে এই মাদ্রাসাটা এসে আমরা রেস্ট করতে পারবো। একটা রুম বানিয়ে রেখে দিন। ঠিক আছে, ঠিক আছে, এখানে একটা রুম আর হুজুরের খান কত আছে এখানে আছে না হুজুর? এটা আছে এই মাদ্রাসার মধ্যে হুজুরের রুম রাখবেন, আমরা রেস্ট করতে পারি। ঠিক আছে, সুন্দর করে করবেন ইনশাআল্লাহ। কোনটা গেলে গা আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। মোহাম্মদ শাহিন ভাই, তিনি 10,000 টাকা। মাশাআল্লাহ, মোহাম্মদ শাহিন ভাই, মোহাম্মদ শাহিন ভাই দিব 10,000 টাকা। চিৎকার বের করুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আয় রব্বুল আলামিন, মোহাম্মদ শাহিন ভাই দিলাম 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও, হায়াত জীবন করে দিয়ে দাও। আল্লাহ গো, নবী না দেখে মরণ দিও না, এমন টাকার মালিক বানিয়ে দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে। জুড়ে গণ আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা ছবি তুলে গেছে ফাতিমা ভান্ডারী, ওই দেখ কি করছ না। ফাতিমা ভান্ডারী, তিনি মাদ্রাসার জন্য ফাতেমা ভান্ডারী কত? 20,000 টাকা। মা, আমার এক মা নাম ওই ফাতেমা, তিনি দিয়েছেন 20,000 টাকা। জোরে কেন মারহাবা। আমি লেখাই শুনেন, মানুষকে ভালোবাসবেন, আপনার ভালোবাসার অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি এগুলো না করলো কিন্তু পারি। আমি এমন স্টেট কথা বলতে পারি, পুরা মাহফিলে কেউ হাসবে না, কেউ ডান বাম হবে না, কিন্তু অবস্থা আলোকে কথা বলতে হয়। একটা কালেকশন করতেছি, মনে একটু আনন্দ দিতে হইব, দিলে টাকাটা আমার আইব। যেমনি টাকা আইব সেই চালাকি করুম আমি। কথা কোন ঠিক না বেড়ে? আমার মা ফাতেমা, তিনি দিয়েছেন মাদ্রাসার জন্য 20,000 টাকা। যেখানে মারহাবা। আল্লাহ ফাতেমাকে, মা ফাতেমার সঙ্গে জান্নাত করে দাও। আল্লাহ গো, নবী না দেখেই মরণ দিও না। আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা বানায় দাও। আল্লাহ নবী না দেখে মাইরো না। চিৎকার মেরে করুন আমিন। আমারই মৌতের নিদানকা আমার 7 দিন আজকে টেহা দিবা লাগে হাগলে আজকে। আচ্ছা ক আই দিগা কি হইছে? সিনহার বাবা মাদ্রাসা, সিনহার বাবা মাদ্রাসার ছাত্র, তিনি 10,000 টাকা। তিনি দিবেন 10,000 টাকা। ইডি 10,000 টাকা। মারহাবা গণ। আল্লাহ আপনি কবুল করেন। আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন তিনি দিয়েছেন 10,000 টাকা। জুড়ে বলেন মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন। জুড়ে কোন আমিন। মোহাম্মদ মনির হোসেন ভাই দিয়েছেন 30,000 টাকা। হ্যাঁ কত? 50 মুঝে ধরো, নাম কি? মোহাম্মদ মনির হোসেন সাহেব, তিনি দিয়েছেন 50,000 টাকা। চিৎকার বের করেন মারহাবা। আরো জোরে। মান্নান যদি সুটটা দিতাম, চিনি নিয়ে মান্নান যদি জোরে বুঝলে আসছিনি দিক দেয়। এই আমার বাজানো গভীর মনোযোগ, অন্তরের কান লাগানো বাজানো। যতক্ষণ অন্তরের কান লাগাইবেন না, ততক্ষণ রে বাজান মোস্তফার শাহ বুঝে আসবে না। এই আমার বাজানো। জি জি জি। সেলিম প্রধান কই? হাজী মোহাম্মদ সেলিম প্রধান কই? সভাপতিরে কয় নো নো ইম্পসিবল। শরীয়ত 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 হাকিকত। যাক, হাজী ভাই যদি এখন দেয় তাইলে আমরা ঠকমু, পরে দিলে মনে হয় আমরা জিতমু। তাইলে আমি এটা রাখিয়া দিলাম। শুধু মাথার প্রাইস আর আমার জানাই যে এটা ওই লেভেলটার উপরে না নিচে। মোহাম্মদ মিজানুর রহমান 50,000 টাকা, মাদ্রাসা কমিটি। ওয়াও, মোহাম্মদ মিজানুর রহমান 50,000 টাকা। বলে মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক মাহফিলে যাওয়ার পর যখন টেহা দেয় না, এমন এক দোয়া করছি, আল্লাহ যারা টাকা পয়সা দেয় না হে করে টেহা পয়সা কবর লইয়া যাওয়ার তৌফিক দেয়। এটা আমিন বলে একই তারে কইটা, এটা বলে আমিন। এটা কি তো দোয়া করছে আমি। আল্লাহ
তবে আজকে আপনারা এমন ভাবে টাকা দিতেছেন, দোকানপাটে অনেকে কবে যে হুজুরে মজা করতেছে, আসলে বাবা রে মজা না টেহা তুলতেছি, টেহা তুললে ভিডিও মোর দিয়ে কল লাগে, বাইল দিয়ে কল লাগে, টাকাও তো সোজা জিনিস না, বুঝতে লয়। এখন একজন দেন হুজুর, মোট টাকা কত হয়েছে বাবা, টান দেন তো, সৈন্যের ভেস লাগায় না তো, 20,000 কে দিবেন? 20,000 একজন দেন, 20। ও আছে কত বাবা? না 4 লাখ হবে না, আরো বেশি হবে। ধুর, ও 4 লাখ। আচ্ছা আবার এটা কেমন দেন? আমি 50,000 টাকা দিব, আমার 2টা ছেলে বাইরে আছে, ও। দোয়া করবেন। দেখছেন নিয়ম, উনি কিন্তু বলছে 50 আরো আছে, আমি কিন্তু ভাবি নাই যে উনি যে দিবে 50,000। আপনার নাম কি? ওনার একটা ছেলে আমেরিকা, একটা ছেলে ইটালি। আপনার নাম কি? হাজি মোহাম্মদ নুরুল ইসলাম। ওনার 2টা ছেলের জন্য হাসনাকিল জামি মসজিদের সভাপতি। ওনার 2টা ছেলে, একটা ইটালি একটা আমেরিকা। উনি থাকে বাপ হইয়া সন্তানের জন্য কাইন্দে দোয়াটা চাইছে, তারা যেন বিদেশে ভালো থাকে, আল্লাহ তিনি দিবেন 50,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আল্লাহ ওনার ছেলে 2টারে জানমাল আমানতে রাখেন, বিপদ আপদ থেকে বাঁচাই রাখেন, বিপদে থাকলে উদ্ধার করে দিয়েন, রুজি রোজগারে বরকত দিয়েন। মা বাপের সন্তান আর একটা ছেলে আমেরিকা যাইতেছে, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করে, আমিন কোন। দেখছি তো স্লোগান দিছ, কেন স্লোগান দিছিল না একটু আগে? তবে দেখছি না, এটা কারে দিছ? আমার কাছে তো দেন ধরে মাথা এটার ফর ডোয়াইলে আবার হেরা করবে যে এই যে মাদ্রাসাটাকে মেরে দিল। আচ্ছা ওই যে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নীলক্ষী থেকে আইছে আমার পাগলা, মারহাবাগন, আল্লাহ কবুল করেন, আমিন কোন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, ভাঙ্গারি দোকান না, তিনি দিয়েছেন 10,000 টাকা। মারহাবা। এমন কয়েকটা লোক চাই 10,000 করে, বিসমিল্লাহ। একটা লোক হাত তোলেন, 10-10-এর লাঠি একের বোঝা। আমার মনে হয় 5-6 লাখ টাকার কাছাকাছি আপনি দিবেন। নাম কি? মিষ্টি হার্ডওয়্যারের মালিক। মিষ্টি হার্ডওয়্যার, বৃষ্টি কেরাও মেয়ে জি, শান্তি লাগেনি? 10,000 দিক কি তাও কত? 10,000। আরে না মান সমান আছে না? যেন আল্লাহ তাআলা কি করেন? সন্তান দেন একটু। আল্লাহ যেন আমরা একটা ছেলে সন্তান দেয়। আমিন আমিন আমিন। লেখেন যা কইছে তা, নাম করেন না। বৃষ্টি হার্ডওয়ারের মালিক, তিনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। যাক, আরেকজন দেন 10,000 টাকা। হাত তুলেন, এত লোক নিয়ে শোনেন। আমার ঘর থেকে বলছিল প্রথম থেকে কালেকশন করবার লাগবে, আর মূলত আসছি মাদ্রাসাটার মহব্বতে। এই মাদ্রাসাটা হয়ে যাক, আল্লাহ যেন কবুল করে, ঠিক না? দেন আরেকজন দেন 10,000 টাকা। এই হাউস থেকে টাকা পাইলাম না, দুঃখটা লইয়া বাড়ির যাবো। একটা লোক দেন 10,000 টাকা। কে? ওই যে পাইছি তো, মোহাম্মদ ইব্রাহিম খলিল। মোহাম্মদ ইব্রাহিম খলিল মাদ্রাসার জন্য দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে কোন আমিন। আরেকজন দেন 10,000 টাকা। এই হাউস থেকে ওই যে পাইছি, নাম কি? বৃষ্টি হার্ডওয়্যারের মালিক। বৃষ্টি হার্ডওয়্যারের মালিক কিও? আসাদ ভাই দিল। ওনারা কি আপন ভাই নাকি? ও আচ্ছা আচ্ছা, 10,000 টাকা। আসাদ ভাই দিল 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। এটা কারে? ডাব খাইবে? ডাব খাও, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দাঁড়িয়ে কানো লাগাই একটা কিতা শুরু করছো, তুই জানো, সাল্লাহ সার জানে না। মোহাম্মদ শামীম হাওলাদার 10,000 টাকা। মারহাবা কন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক ব্যবসায়ী আব্দুল হালিম দিব 10,000 টাকা। মারহাবা কন। আজকে যে পরিবেশ আপনারা পাইছিলাম,
আজকে অ্যাকশন দিলাম বলে আব্দুল হালিম লেখেন 20,000 টাকা, মারহাবা জোরে গল। আরেকজন দেন 10,000 টাকা। ওই যে আসাদ ভাইয়ের মতো একটা পাগল ধারণ না, 10,000 দাঁড়াই যান গা। কে দিবেন? হাত তুলেন। মাদ্রাসার জন্য 10,000 কে দিবেন? 10। নাম কি? মোহাম্মদ আয়ুব ভাই। চিনেননি? হ্যাঁ, আয়ুব ভাই দাদা। না চিনলে মোবাইল নাম্বার লিখে রাখেন, দর তো না, শুনে আমাদের দিন। মুসলিম। অচিনে? আচ্ছা, মসজিদে মুসলিম। 10,000 টাকা আছে। নাম কি? আয়ুব ভাই। আয়ুব ভাই, 10,000 টাকা। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। হায়াতে বরকত দেন, আমিন কোন। আর কে দিবেন? 10। ওই যে আরে এর উপরে নামাজ ফরজ না হল। মোহাম্মদ রবিউল ইসলাম, আমাদের মাদ্রাসার রবিউল ইসলাম মাদ্রাসা ছাত্র, এর বাবা আছে নাকি? জি, ওই যে পিছনে বাবা ও আছে। আচ্ছা আচ্ছা কত? আচ্ছা, 10। 10। রবিউল হাসানের আব্বা না? মারহাবা। 10,000 টাকা বলেন, মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আল্লাহ এই ছেলেটাকে কোরআনে হাফেজ হিসেবে কবুল করেন, আল্লাহ একে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন, সুন্নতের পতাকা তলে একজন মাহের আলেম হিসেবে কবুল করেন, আমিন কোন। আশরাফ শিকদার 50,000 টাকা। মোহাম্মদ আশরাফ শিকদার চিনি দিয়েছেন 50,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, আমি যে নারায়ণগঞ্জে বারবার আসি, আপনারা কি রাগ করেন? সত্যি করেন? আজকে কি কষ্ট পাইছেন আমার ওয়াজে? আমি প্রথম কিছু ওয়াশ করছি, আপনার মনে কষ্ট নিয়েন না। যে ভুল করছে আমি তারা ভুল ধরাই দিছি, সংশোধন করলে আমি আমার সালাম দেব। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, জিকির হবে না ইনশাল্লাহ বাবা? কিছু টাকা দিবেন না বাবা? নিমো তো সব দিয়া যাবে। মাইদালি সিনে বিলিস্ত্রি কথা কইয়া। চাঁদপুর কচুয়া থেকে ইঞ্জিনিয়ার জহির শাহ। চাঁদপুর কচুয়া থেকে ইঞ্জিনিয়ার জহির সাহেব, উনি কত? দিবেন 10,000 টাকা। তিনি দিবেন 10,000 টাকা। জোরে করেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। ঈশা হুজুরের পিসা বুজুরের মুরিদ না, ভক্ত মুরিদ, আশিকিন জাকিরিন, আমিন। আরেকজন দেন মোহাম্মদ ইউসুফ ভাই, আমাদের মোহাম্মদ মাদ্রাসার ইউসুফ। ছাত্র নাফিজের বাবা। নাফিসের বাবা, তিনি দিবেন তিনি 10,000 দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। এটা মানায় আমাদের মানিক ভাই 10,000। মানিক ভাই কত? 10,000। মানিক ভাইয়ের হাসিটা সুন্দর না? এই মানিক ভাই দিব মুগ্ধা কইছে 10,000 আর হাসিটা লাগে 10,000, মোট 20,000। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে নি? আরে হাত তুলে নাকি লাগে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আরে মসজিদের কি শেয়ার বলে টেহার বাপ দি। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। শুনেন, নারায়ণগঞ্জ আসলে নারায়ণগঞ্জকে আমরা মনে করি কি জানেন? আমাদের এলাকার মতো। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের এই নারায়ণগঞ্জে বহু সুন্নিদের বিচরণ, ঠিক কিনা বলেন? তা আমার একটা টার্গেট আছে, আমার একটা সংগঠন আছে, দাওয়াতি ইমানি বাংলাদেশ। দাওয়াতি ইমানি উলামা কাফেলা কিছুদিনের মধ্যে গঠিত হবে। যতজন উলামাকে নিয়ে গঠিত হবে, প্রত্যেকটা উলামাকে নিয়ে কনফারেন্স হবে। মারহাবা করেন। ওই উলামাগুলো ওই কনফারেন্সে ইনশাআল্লাহ আসবে। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। মহাসচিব কি করে? মহাসচিব ঠিক আছে, এখনই দিচ্ছি। মোহাম্মদ রফিকুল ইসলাম রফু ভাই 30,000 টাকা। ও আরে কি কর? মোহাম্মদ রফিকুল ইসলাম রফু ভাই, তিনি দিবেন মাদ্রাসার জন্য, মাদ্রাসা কমিটি, তিনি দিবেন 30,000 টাকা। বলেন মারহাবা। আজকে যারা টাকা দিতেছেন তারা অনেক ভালো কাজ করতেছেন, কারণ এত লোক নিয়ে দোয়া পাওয়া কিন্তু সম্ভব না। রাত্র কয়টা বাজতেছে? 1টা না? তাহলে 1টা প্লাস হলে তাহলে যদি মাইকটা 10টায় ধরতাম না, মানে 10টা যদি ধরতাম, শীতের দিনে গরমের দিন তো 8টা 8:30 জামাতিও হিসাব কিন্তু মিলান জানা। তাইলে মোটামুটি 1টা বাজলে তো অনেক রাত্র হয়েছে। তো এত রাত্রের ভিতরে এত লোক নিয়ে দোয়া পাওয়াটা ভাগ্যের ব্যাপার আছে। কথা কোন ঠিক কিনা? কারণ 40 জন লোক যেখানে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, সেখানে একজন আল্লাহর ওলি থাকে। কথা কোন ঠিক কিনা? আরেকজন লোক দিন হুজুর আমি দিব 10,000 টাকা, টেনশন দি মা বাপের লাগে। ইব্রাহিম খলিল ভাই আগে 10,000 টাকা। ইব্রাহিম খলিল ভাই আগে 10,000 বাপমার জন্য দোয়া আছে আপনার। আমাকে মাইকটা বলো, আমাকে দিয়েছে ইব্রাহিম খলিল ভাই, তিনি 10,000 টাকা মাদ্রাসায় লিখিয়েছেন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুরকে 500 টাকা হাদিয়া পাঠিয়েছেন। মারহাবা বলেন। এখন পকেটে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, তিনিও হুজুরকে 500 টাকা হাদিয়া পাঠিয়েছেন। জাহাঙ্গীর ভাই আমাকে দিয়েছেন 500 টাকা। মা বোনদের ভিতরে না, যদি যদি
আপনি দিছেন 100 শিখদের ভাই আমার দিছে 1000 টাকা। এমন কিছু লোক থাকলে তোর ওয়াজ লাগে না বাজান। আমারে ও আবু সুফিয়ান সাহেব না আমার বন্ধু, তামিম বিল্লাহ ভাইয়ের বন্ধু আবু সুফিয়ান সাহেব আমার দিয়েছেন 1000 টাকা। যার বাসায় খাইছেন আপনার 1500। শহীদুল মুল্লুক ভাই যার বাসায় খাইছিলাম আমার দিয়েছে আচ্ছা আচ্ছা আবু সুফিয়ান হার্টের প্রবলেম কই? আবু সুফিয়ান কই? এদিকে দোয়া দিয়ে দেয় আবু বকর সিদ্দিকের বাবা। এদিকে বা মাত্রায় অন্য রে। ইয়া সালাম ফরবা আমিন কো আল্লাহ কবুল করুক আমিন। আর শহীদুল মল্লিক ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছে, ওনার ছেলে একটা পরীক্ষা দিব, ঠিক না? আল্লাহ যেন ছেলেটাকে কামিয়াব করে ওনার আব্বার আম্মা মায়ের কুল বাবার কুল পিতৃকুল মাতৃকুল সবার ডান হাতের জন্য জান্নাতের টিকিট দেবেন আমিন। বাস। ছাত্র আবু বকরের বাবা 5000 টাকা। ছাত্র আবু বকরের বাবা দিল 5000 টাকা, বলেন মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন। এক যুবক মেহেদি হাসান 5000 টাকা, বলেন মারহাবা। আচ্ছা আপনারা কি পকেটে হাত দিছিলেন নি ওই সময়? ব্যাগ আছে? এই ব্যাগ নিয়ে নামো যাও। আজকে সবাই টাকা দিয়ে যাবেন, 10টা টাকা হলে দিয়ে যাবেন, আমি খুশি হব। আর 5000 10,000 দিবেন আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি দিয়ে দিব ইনশাল্লাহ। বন্ধন ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাইফুল ইসলাম, তিনি 5000 টাকা। তিনি দিলেন 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন। বৃষ্টি হার্ডওয়্যারের মালিক যে ভাই, বৃষ্টি হার্ডওয়্যারের মালিক আব্দুল কাদের ভাই, যিনি 10 দিয়েছেন তার ভাই দিব 5000 টাকা, বলেন মারহাবা। ওনার নাম হলো মুশাররফ হোসেন, মা বাবার জন্য। আল্লাহ কবুল করেন আমিন কোন। চলে তুই মুটলা কেন? তুমি না হাত তুলছি ওই সময় বলছিলে তো দোয়া করে যাইবা, তুমি মুটলা কেন? সবাই যান। বাবুল ভাই 5000 টাকা। মোহাম্মদ বাবুল ভাই 5000 টাকা, মারহাবা জোরে কোন। তার ভাই দুনিয়াতে নাই, তার ভাইকে জান্নাতবাসী করো। ও কাদরি ভাই, ওই যে যার মেয়ের নাম বৃষ্টি, আল্লাহ যেন ওনার একটা ভাতিজির নাম, ভাতিজি বুঝছি আমি, আল্লাহ যেন ওনাকে একটা ছেলে সন্তান দান করে আমিন কর। ভাই দিয়েছে 500, দোয়া চাইছে আল্লাহ কবুল করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন পয়রের কাজ হইল। একটু মহব্বতের কালেকশনের ভিতরে একটু জিকির করেন। আল্লাহ 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 জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। কত কষ্ট
কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান।